The United States was not involved with Israel's response on July 30. আগামী মাসে আমেরিকার নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে পারছেন না ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায় আব্বাস সহ প্রায় ৮০ জন ফিলিস্তিনি কর্মকর্তার ভিসা বাতিল করা হয়েছে। আজ শনিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিযোগ করেছেন ফিলিস্তিনি নেতারা শান্তি প্রচেষ্টা ব্যাহত করছেন এবং একটি কাল্পনিক ফিলিস্তিনি রাষ্ট্রের একতরফা স্বীকৃতি আদায়ের চেষ্টা করছেন। জাতিসংঘ সদর দপ্তর সংক্রান্ত চুক্তি অনুযায়ী যে কোনো দেশের প্রতিনিধিদের নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করতে হয়। তাই ওয়াশিংটনের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ চুক্তির পরিপন্থী বলে মনে করছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। আব্বাসের কার্যালয় জানিয়েছে এই সিদ্ধান্তে তারা বিস্মিত, কারণ ফিলিস্তিন জাতিসংঘের একজন পর্যবেক্ষক সদস্য এবং সেই অবস্থায় ভিসা বাতিল করা স্পষ্টতই আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেয়ন সার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বরাবরই দুই রাষ্ট্র সমাধানের বিরোধিতা করে আসছেন। তার মতে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া মানে হবে হামাসের সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা। জাতিসংঘে ১৯৭৪ সাল থেকে ফিলিস্তিনি মুক্তি সংস্থা পিএলও পর্যবেক্ষক মর্যাদা ভোগ করছে। তারা আলোচনায় অংশ নিতে পারে, তবে ভোট দিতে পারে না। বর্তমানে হামাস গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করছে, আর পশ্চিম তীরে আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ ক্ষমতায় থাকলেও শাসন সংকটে পড়েছে। গত বছরের ৭ অক্টোবর হামাসের ইসরায়েলে হামলার পর ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত গাজায় ৬৩,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়।